বিভিন্ন কোচিং সেন্টারে বা স্কুল কলেজে শিক্ষকতা করা কি জায়েজ? কারণ এখানে অনেক সময় মেয়েদের সামনে লেকচার দিতে হয়, আবার অনেক মাদ্রাসাতে ছেলে মেয়ে একসাথে ক্লাস ও শিক্ষকরা তাদের সামনে লেকচার দিচ্ছে। পড়ানো শিক্ষকতা তো জায়েজ, কিন্তু কো এডুকেশন এর পরিবেশ তৈরি করা জায়েজ নেই। একটার সাথে একটা গোলায় ফেললে তো মুশকিল। কো এডুকেশন অথবা একসাথে ছেলে মেয়ে একই রুমের মধ্যে পর্দা পুশিদা বাদ দিয়ে ফ্রি মিক্সিংয়ের পরিবেশ তৈরি করা, এটা হারাম। আপনি শিক্ষকতা করেন, বাট ইসলামী পরিবেশ তৈরি করেন, চেষ্টা করেন ইসলামিক পরিবেশের আগ পর্যন্ত যাতে মিনিমাম খালওয়া না থাকে এবং মেয়েরা পর্দা পুশিদার সাথে থাকে, ছেলেরা একটু আলাদা দূরত্ব বজায় করে রাখে। কারণ পরিবেশ কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি যদি মনে করেন আমি ঘরের মধ্যে বসে থাকবো এটাই সলিউশন, এটা ঠিক না। আপনাকে প্রথমত পরিবর্তন করতে হবে। মানে খুব অদ্ভুত হচ্ছে পরিবর্তনটা করছে যারা অন ইসলামিক কৃষ্টি কালচারের ধারক বাহক। বদলে যাও, বদলে দাও, এটা কাদের ন্যারেটিভ বলেন তো? এখন যারা আজকে বদলে গিয়েছে তাদেরকে আমাদের বলা উচিত তোমরাও বদলে যাও, বদলে দাও। কিভাবে বদলে যাবে? তোমরা কোরআন সুন্নাহর দিকে চলে আসো, তোমরা তোমাদের আসলের দিকে চলে আসো, তোমাদের বৈশিষ্ট্য মুসলিম বৈশিষ্ট্যের দিকে চলে আসো। তাহলে এভাবে যদি আমরা করতে পারি তাহলে সেই ন্যারেটিভগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। মনে রাখবেন, শুধুমাত্র ওই যে সারা বিশ্বে কি ঘটছে চোখ বন্ধ করে থাকলাম, সলিউশন পেয়ে গেলাম, আমি তো বিচ্ছিন্ন, আমি তো এগুলোর সাথে নাই, ধারেও নাই, কাছেও নাই, পাশেও নাই, কিছুই, তাই না? এটাকে সলিউশন? আমাকে ফেস করতে হবে, চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে, পরিবর্তন করতে হবে। একটা কোচিং সেন্টার যদি আপনি চালান বা আপনি সেখানে শিক্ষক হিসাবে কাজ করেন, আপনি শর্ত দেন। কারণ কোচিং সেন্টারগুলো ভালো টিচারদেরকে নিয়ে আসে এই জন্যে যে তাদের একটা জনপ্রিয়তা আছে। তাহলে আপনি শর্ত দেন যে এখানে ছেলে মেয়ে আলাদা করতে হবে এবং মেয়েদের নিরাপত্তা দিতে হবে। কোনো মেয়েদের প্রতি কেউ যেন টিজ না করতে পারে, না কোনো শিক্ষক, না কোনো শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী। এবং তাদের মধ্যে এই শিক্ষা কেন্দ্রের মধ্যে কোনো প্রেম প্রীতি করা যাবে না, ইভেন এখান থেকে বের হয়েও না। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে কাজ করেন আপনারা। আমরা এত রেগুলার শিক্ষক হয়ে গেছি, আমাদের সবসময় ফোকাস থাকে টাকা, কোচিং করাইয়া বাস 2 পয়সা কামাই করলাম, এরপরে যা মন্দ তা হোক। এবং এই কারণে অধপতনটা খুব ভয়ঙ্কর গতিতে হচ্ছে। আমাদের মেয়েরা এখন কোনো কোচিং সেন্টারে কিন্তু নিরাপদ না। নিরাপদ? বাবাদেরকে বলছি, আপনার মেয়ে অনিরাপদ জায়গায় আপনি আপনার শান্তিতে থাকেন কি করে রে ভাই? একটু শঙ্কা লাগে না? একজন ভালো চরিত্রবান বাবা তার নিজের নিরাপত্তার চাইতে তার স্ত্রী এবং তার কন্যা সন্তানদের নিরাপত্তার কথা ভাবে। আর বাবা যদি নিজেই পরকীয়া করে, সুযোগ হলেই মেয়েদের সাথে আড্ডা দেয়, এই বাবার গায়রত থাকবে না। এই বাবা তার কন্যা এবং তার স্ত্রীর ইজ্জত আবরুর ব্যাপারে সে কখনোই সতর্ক অবস্থানে থাকবে না। এদেরকে বলা হয় কি জানেন? এদেরকেই, মানে এই টাইপের যারা নিজেদের সন্তান এবং স্ত্রীকে ফাহিশার পরিবেশের সাথে যেতে দেয়, এদেরকে কি বলা হয়? দায়ুস। এখন কেউ পুরোপুরি যদি দায়ুস নাও হয়, কিন্তু দায়ুসের কৃষ্টি কালচারকে সে মোটামুটি রপ্ত করে নিয়েছে। আপনি নিজে দাড়ি টুপি পরে চলেন, আমি অবাক হচ্ছি। আমি উত্তরায়ও দেখেছি, একদম যে বিল্ডিংয়ে থাকি সেখানে ঠিক আল্লাহওয়ালা আপনাদের মতো দেখতে, তার কন্যা বিমানবালা। তারপরে দেখলাম যে বিয়ে শাদী হচ্ছে, আল্লাহ, পোশাকের কালচারও। তা এখন আপনি বাবা মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়েন, এশরাকের সালাত পড়ে আসেন, পরিবারের এই অবস্থা কেন? হয়তো বলবেন নূহ আলাইহিস সালামের মতো অবস্থা, যে আমি তো ছেলে মেয়েদেরকে সামলাইতে পারলাম না। হ্যাঁ, যাই হোক, সামলাতে হবে,
স্ট্রং রোল প্লে করতে হবে আমাদের। এত দুর্বল বাবা হলে কেমনে চলবে, এত দুর্বল মা হলে কেমনে চলবে, এত গাফেল। মেয়েকে রেখে যাচ্ছেন, মেয়েকে বলতেছেন, টিনেজার মেয়ে, এই মা তোর টিচার আসলে একটু নাস্তা টাস্তা দিস আর একটু দেখিস আর কি। আমরা একটু গেলাম বাইরে, তা আপনি কি সাক্ষাৎ ইবলিসকে রেখে গেলেন না? আহারে, কেমনে এটা সম্ভব, কিভাবে এটা সম্ভব?